রবিবার দুপুরে স্পেশাল লাল ঝাল খাসির মাংসর রেসিপি নিয়ে আবার আমরা চলে আসলাম। ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং নুন, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে বেটে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর পেঁয়াজটা কেটে রেখেছি, ওটা মাংস কষানোর আগে লাগবে আমাদের। তারপর ভালো করে মাংসটা ম্যারিনেট করতে হবে। আপনারা চাইলে টক দই দিতেই পারেন, কিন্তু আমার টক দই ছিল না বলে দেওয়া হয়নি। ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পরে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দেওয়ার আগে দুটো লবঙ্গ এবং এলাচ দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটা আমরা লাল হওয়া পর্যন্ত ভাজবো না, কিন্তু একটু নরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে ওর মধ্যে আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আপনারা আরও কিসের ভিডিও দেখতে চান, মানে কী রান্নার রেসিপি চান, সেগুলো আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখুন আর লাইক করে দিন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী রেসিপি চাই। তো এখানে আমরা পেঁয়াজটাকে নরম করে ভাজার পরে মাংসটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম, কারণ ঝাল ঝাল হলে একটু টেস্ট লাগে বেশি। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমরা ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ওই আলুটা, দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি মাংসটা কষানোর পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে দেখলাম কিছুটা জল ছাড়লো, তো ফের আবার কিছুক্ষণ ঢাকলাম, ফের একটু কষালাম। এমনি করে করে আলুটা দেওয়ার পরে আমরা প্রেসার কুকারে দিয়ে প্রায় 5টা মতো সিটি দিয়েছিলাম। দিয়ে নেওয়ার পরে প্রেসার কুকার থেকে নামিয়ে যখন দেখলাম পুরো কালার চেঞ্জ হয়ে গিয়েছিল মাংসের, পুরো লাল ঝাল হয়ে গিয়েছিল মাংসটা। এবং রবিবারের দুপুরে এরকম মাংস হলে তো আপনারা জানেন খাওয়াটা জমে যায় পুরো। আরও এরকম ভিডিও লাগলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করুন। মাঝখানে এখানে আমি মাংসটা বসিয়ে ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে আমার হাতে ফ্যান পুড়ে যায় এবং আমার হাতটা পুড়ে যায়। দেখতেই পাচ্ছেন যে আমার হাতে একটু কোলগেট লাগিয়ে নিয়েছিলাম, এর জন্য সাদা হয়ে আছে। এইটুকু পরিশ্রমের জন্য আপনারা তো একটা লাইক করতেই পারেন না? লাইক করতে তো একটাই আঙুলের কাজ লাগে, অবশ্যই লাইক করে দেবেন আপনারা। আর লাস্টে মাংসের কালারটা দেখবেন কতটা সুন্দর এসছে, পুরো লাল লাল।